কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। প্রায় অনেকদিন পর ভিডিও আনছি, প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহের বেশি হয়ে গেছে ভিডিও দিতে পারিনি। কেন ভিডিও দিতে পারিনি, কি ব্যাপার না ব্যাপার, সবটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওর টপিকটা কি, টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো যে আজকের ভিডিওতে ঠিক কি হতে চলেছে এবং আমি কি বলতে চলেছি। যাই হোক, অনেকেই বুঝে গেছো অনেকদিন আগে থেকেই, আর আমি কেন এতদিন পর বলছি তারও অনেক কারণ রয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা একদম স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু ভিডিওটার মধ্যে কিছুই বুঝতে পারবে না। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভালো ভালো কমেন্টও করবে। আর অনেকে তো আমাকে এখন থেকেই দোষারোপ করছো, অবশ্যই দোষারোপ করারই কথা, যেটা আমি হলে আমিও তোমাদেরকে দোষারোপ করতাম। তো এটাই তোমাদেরকে বলার, তো এটা প্রথমেই বলে দিলাম। তো দ্বিতীয় কথা হচ্ছে, কেন আমি ঠিকমতো শর্ট ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে আমি শর্ট ভিডিও দিচ্ছি না। এরকম হয়েছে 4 দিন হয়ে যাচ্ছে শর্ট ভিডিও দিতে পারছি না। তো শর্ট ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমার বাড়িতে একটু কাজ হচ্ছিল, আর আমার নিজের ঘরে মানে আমার নিজের রুমে একটু কাজ হচ্ছিল, তার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। আর আমার স্ট্যান্ড ফ্যান সব ভেঙে গেছে, নতুন করে সবকিছুই কিনতে হবে। আমি কিভাবে ভিডিও করি সেটাও তোমাদেরকে শর্ট ভিডিওতে জানিয়েছি। আর এখন আমি সেইভাবেই ক্যামেরাটা বসিয়ে, মানে ফোনটাকে সেইভাবেই বসিয়ে সেরকমভাবে ভিডিও করছি। তো খুব শীঘ্রই সবকিছু সেট আপ করবো, সেরকমই একটা চেষ্টায় রয়েছি। আপাতত রুমের নিজের একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা পরের ভিডিওতে, পরের বড় একটা ব্লগ করবো, সেই ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। বাড়িতে যেহেতু কাজ চলছিল, রুমে কাজ চলছিল, তার জন্যই ভিডিও করতে পারিনি। আচ্ছা, সেকেন্ডলি থার্ডলি হচ্ছে, কেন আমি এত দেরি করে সবটা তোমাদেরকে জানাচ্ছি, কি ব্যাপার না ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু বাড়ি থেকে একটা রীতিনীতি থাকে, একটা নিয়ম থাকে যে এত দিন পর বললে ভালো হয়। যারা মা হয়েছে তারা তো অবশ্যই জানো যে কি মানে কতদিন পর কি হলে সবাইকে একটু জানাতে হয় বা জানানো যায়। তো তেমনই আমার ক্ষেত্রেও হয়েছে। তা আমি একটু বেশি দিন নিয়ে নিয়েছি তোমাদের কাছ থেকে, হ্যাঁ বেশি দিনই হয়ে গেছে, সময়টা একটু বেশি নিয়ে নিয়েছি। তার অনেক কারণ রয়েছে, সেই কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি নিজেই 1 মাস যাবৎ যা কষ্ট পেয়েছি আমার জীবনের, যদি সবচেয়ে দুঃখজনক সময় দিন যদি বলতে চাও, তাহলে আমি বলবো ওই 1 মাস। কারণ 1 মাস আমি খুব কষ্ট পেয়েছি, এত কষ্ট আমি কখনো পাইনি জীবনে। তো খুব কষ্ট পেয়েছি, শুধু কষ্টই নয়, আমাকে অনেক জার্নিও করতে হয়েছে। আমি পেটে ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, তার জন্য আমি ওষুধও খেতে পারিনি। মানুষের শরীরে যন্ত্রণা হলে ওষুধ না খেলে যে কতটা কষ্ট হয়, যাদের যন্ত্রণা হয় ওষুধ খেতে পারে না তারাই জানে। তার মধ্যে আমিও একজন ব্যক্তি, যে আমার যন্ত্রণা হয়েছে কিন্তু আমি ওষুধ খেতে পারিনি, এমনই আমার হয়েছে। প্রায় 1.5 মাস পর আমি যখন সবকিছু থেকে উঠলাম, আমি যখন জানলাম, প্রায় আমার তখন 1.5 মাস লেগে গেছিল জানতে সবকিছু। তাহলে তোমাদেরকে কিভাবে জানাবো বলো? তারপরেও আমার অনেক কমপ্লিকেশন গেছে, আমি অনেক বিপদের থেকে, অনেক এটা ওটা থেকে গেছি, অনেকটাই আমার প্রবলেম হয়েছে। যাই হোক, এখন আমি একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আর হ্যাঁ, তোমরা যেটা জানতে চেয়েছো, অনেকেই আমাকে দোষারোপ এখন থেকেই করছো, দিদিভাই তুমি আর কতদিন লুকাবে, আর লুকিও না, সবকিছু বলে দাও, কেন বলছো না? এখন থেকেই অনেকে বলছো ছেলে হবে মেয়ে হবে। যাই হোক, হ্যাঁ তোমাদেরকে দোষারোপ আমাকে করাটাই তোমাদের স্বাভাবিক, তো আমিও তোমাদেরকে বলে দিই। আর আমি লুকাতে চাইছি না যে হ্যাঁ আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। তো আমার কাছে এটা খুব বড় একটা পাওয়া, ভগবানের সব থেকে বড় পাওয়া এটা আমার কাছে। সত্যি আমি খুব খুব খুবই খুশি। আমি কেন, আমাদের বাড়ির সবাই খুব খুশি। কারণ খুশির শুধুমাত্র বেবি আসছে তার জন্য নয়, আমাদের মধ্যে আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেছে। আমি সেই অধ্যায়ের অনেকটা পেরিয়ে চলে এসেছি ভালোভাবে, এবং আরও যে অধ্যায় আমি যেতে চলেছি, আরও পরের পদক্ষেপ যখনই আমি যাব, আমি চাইছি যেন আরও ভালোভাবে সুস্থভাবে আমি নিজের এই জীবনের এই জার্নিটাকে ঠিক করে করতে পারি। তোমরা আমাকে একটু আশীর্বাদ করো, প্রে করো আমার জন্য একটু সবাই। তো তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই,
যে আমার প্রায়, আমি তোমাদেরকে কোনোদিন বলিনি কিছু, আমার সম্বন্ধে কিছুই বলিনি। আমি আমার পুরো ভালোভাবে আমার পুরো নাম বলেছি হয়তো, যাই হোক আমার পুরো নাম, আমি কিছু করি কিনা, আমার পড়াশোনা বা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সম্বন্ধে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমার বিয়ে কত বছর হয়েছে, আজকে তোমাদের সঙ্গে ফাইনালি একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আমার বিয়ে। হ্যাঁ, আমার বিয়ে প্রায় 6 বছর হয়ে গেছে। 6 বছরের মাথায় আমরা ফার্স্ট বেবি নিচ্ছি। হ্যাঁ, এটা আমার ফার্স্ট বেবি। আর এর আগে আমার কোনো বেবি ছিল না। কেন আমি এত বছর পর বেবি নিচ্ছি, কি ব্যাপার না ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন অনলাইনে এই যে প্রেগনেন্ট ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক মানে ইস্যু তৈরি করে ফেলছে, অনেকে খারাপ খারাপ কমেন্ট করে তারা যদি শেয়ার করে। তো আমি সেরকমভাবে শেয়ার করতে তোমাদের কাছে চাইনি, যে ভিডিওতে যা বোঝা যাচ্ছে যেটা তোমরা বলছো। আমি প্রথমত শেয়ার করতে চাইনি, কিন্তু তোমাদের দাদাভাই যখন কমেন্টগুলো দেখলো, সে নিজে থেকেই বললো যে সবাই এত খারাপ কমেন্ট করছে। দুটো খারাপ কমেন্ট এসেছিল, সবাই নয়, দুটোই খারাপ কমেন্ট এসেছিল, তার জন্য খারাপ লেগেছিল, খুব মনে কষ্ট লেগেছিল। তার জন্য ভাবলাম যে না, ব্যাপারটা জানিয়ে দেওয়াই দরকার। তারপরে যা আছে তাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে হ্যাঁ, আমি মা হতে চলেছি। আমি নতুন, আমার জীবনের নতুন অধ্যায় শুরু করে ফেলেছি এবং অনেকটা জার্নি করে এসেছি, এবং যতটা জার্নি বাকি আছে চাই সুস্থভাবে ভালোভাবে জার্নিটা কমপ্লিট করতে। বাইরে টিভি চলছে, একটু আওয়াজ হচ্ছে, তোমরা ম্যানেজ করে নিও আর কি, কারণ রুমের পাশেই একদম মানে টিভি, সবাই বসে টিভি দেখে ওখানে আর কি, একটু জোরেই টিভি চলছে। আমি আসতে দিতে বলেছি, কিন্তু মানে তবুও আওয়াজ আসছে, বুঝতে পারছি, একটু তোমরা ম্যানেজ করে নিও। আর সবাই খুব খুশি, আমিও খুব খুশি, আমি তো ভীষণই খুশি। তোমাদের দাদাভাই, আমি সবাই খুব খুশি হয়েছি, বাড়ির সবাইও খুব খুশি, সবাই আমাকে খুব মানে কেয়ার করছে। আর যদি বলো যে তোমাদের দাদাভাই মানে দাদাভাই যদি ভিডিওটার মধ্যে থাকলে ভালো হতো, অবশ্যই ও থাকলে ভালো হতো, কারণ ও নেই। ও এখন এত কাজের চাপ যে ও একদম বাড়িতে থাকতে পারছে না, তো তার জন্য ও নেই। আর ভীষণ লজ্জা পাচ্ছিল যে কি থাকবো, আমার কেমন একটা লাগছে এইসব বলছিল। তো ঠিক আছে, আমি একাই করলাম ভিডিওটা। আর প্রায় 6 বছর পর আমাদের প্রথম বেবি, তো সবাই মানে একটু অন্যরকম ভেবেছিল প্রথমে আমাকে, অনেক লাঞ্ছনা গঞ্জনার মধ্যে দিয়েই গেছি। তারপরে যখন আমাদের 6 বছর বিয়ে হয়ে গেছে, আমার 6 বছরের মাথায় আমার প্রথম বেবি এটা, তার জন্য সবাই খুব বেশি মানে আমাকে নিয়ে চিন্তিত প্রথমে তো ছিল। আর যখন আমার 1 মাস যাবত ওই প্রবলেমটার মধ্যে আমি যাচ্ছিলাম, আর এখন সেই জিনিসটা থেকে বেরিয়ে এসেছি এবং সবাই চিন্তামুক্ত, আমিও চিন্তামুক্ত। আমি এখন ভালো আছি, সুস্থ আছি। এটাই তোমাদেরকে বলার ছিল। আমি ভিডিওটা খুব বেশি বড় করতে চাই না, ছোট করে ভিডিও করতে চাই, কারণ এখন বড় ভিডিও দেখতে চাইছে না সবাই। আর ভিডিওর ভিউজের জন্য মানুষ এখন অনেক কিছু করছে। ইউটিউবটা খুললে এখন বেশিরভাগই সবাই মানে কি বলবো, আমি বলতে চাই না এসব কথা, কারণ আমি চাই না যে কাউকে নিয়ে সমালোচনায় নামতে। আমি এসছি যেটা বলার জন্য, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার যা এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যারা মা হয়েছো তারা তো সবাই জানো যে কি হয় কি না হয়, কি সমস্যা হয়, অনেকের অনেক ধরনের সমস্যা হয়। আমার যে সমস্যার মধ্যে দিয়ে গেছি সেটা খুব আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, যে যখন আমার সমস্যাগুলো হচ্ছিল তখন আমি আমাদের পাড়ার আশেপাশের আমার বৌদি ভাই কাকিমণিদের সব জিজ্ঞাসা করেছিলাম যে এরকম কি হয়। বলছে এইরকম হয় না, তবে তোমার যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা খুব কম লোকের হয়, খুব রেয়ার মানুষের দেখা যায়। তো সেরকমই আমারও জিনিসটা হয়েছিল, তখন খুব কম মানুষের এই জিনিসটা হয়, তাই জন্য আমি খুব বেশি ভয় পেয়েছিলাম। এখন আর ভয় পাচ্ছি না, এখন সব জিনিসটা থেকে বেরিয়ে এসেছি, এখন ভালো ডক্টর দেখাচ্ছি। আর এরপর থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ এর আগে আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। কিছুদিন আগেও আমার একটা ছোট্ট মতো অনুষ্ঠান হয়ে, ছোট্ট মতো একটা কাজ গেছে বাড়িতে, ভালো একটা শুভ কাজ গেছে। যেহেতু তোমাদেরকে জানানো হয়নি, তার জন্য তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। ভিডিওগুলো আছে, তোমাদের সঙ্গে শর্ট ভিডিও শেয়ার করে দেবো। বড় ভিডিও করা হয়নি, শর্ট ভিডিও করেছিল তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে নিয়ে আমি শেয়ার করে দেবো তোমাদেরকে, মানে শর্ট ভিডিও করে তোমাদেরকে, শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি। আর এর পরেও একটা অনুষ্ঠান আচ্ছা হতে চলেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ তোমাদেরকে আমি এখন বলেই দিলাম, তার জন্য তোমাদেরকে সবটাই শেয়ার করবো। এরপর কোথায় যাচ্ছি, কি করছি, আমি কেমন আছি, কি খাচ্ছি কি না করছি, আজকে আমার কবে কি ব্যাপার না ব্যাপার, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমি। আমার ইচ্ছা আছে, এবার থেকে ইচ্ছা হচ্ছে আর কি। তো সবাই করছে দেখে দেখে ইচ্ছা হচ্ছে। আসলে অনলাইন প্ল্যাটফর্মে এইসব জিনিসগুলো অনেকে করার পর যখন অনেকে খারাপ কমেন্ট করে না, আমার ভীষণ খারাপ লাগে, যে হয়তো সে প্রথম যেহেতু মা হচ্ছে, তার একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে মনের মধ্যে, যেমন আমার হচ্ছে। জানি না আমার কিরকম, আমার যেটা হচ্ছে সেটা হয়তো তোমাদের হচ্ছে না, বা তোমার যারা আমার মতো মা হচ্ছে তাদের যেটা হচ্ছে সেটা তো আমার হচ্ছে না, এরকমই হতে পারে। তো যাই হোক না কেন ভালো হোক, সেটুকুই আমি চাই। আমি চাই আমার জীবনে নতুন অধ্যায়টা যেমন আমি শুরু করে ফেলেছি, নতুন অধ্যায় অনেকটা এগিয়ে
গেছি খুব ভালোভাবে সুস্থভাবে। আমি চাই যে আরো যে পরের যে অধ্যায় রয়েছে সেখানে আমি ভালোভাবে যেন কমপ্লিট করতে পারি। আর তোমরা অনেকে এখন থেকে বলছে যে আমার ছেলে হবে আমার মেয়ে হবে, যাই হোক না কেন আমার তাতে কোনো আপত্তি নেই, যে আমার ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নেই, ভগবান যেটা দেবে সেটাই খুশি হিসেবে আমি নিয়ে নেবো। তার জন্যই আমি তোমাদেরকে বলছি যে যাই হোক না কেন তোমরা প্রে করো সেই বাচ্চা যেন সুস্থ সুন্দর একটা বাচ্চা আমি জন্ম দিতে পারি, সুন্দর একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে পারি, কোনো সমস্যা ছাড়াই যেন সে খুব ভালোভাবে পৃথিবীর আলো দেখতে পারে। এইটুকুই আমি চাই তোমাদের কাছে, এইটুকুই তোমাদের কাছে আমার প্রার্থনা। আমার জন্য একটুখানি সবার কাছে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করো যে আমি যেন ভালোভাবে একটা সুস্থ সুন্দর একটা বাচ্চার জন্ম দিতে পারি, এইটুকুই আমি চাই। সে ছেলে হোক আমি হোক তাতে আমার কোনো আপত্তি নেই। ভগবান যেটা দেবে সেটাকে আমি খুশি হিসেবে, সেটাকে আমি মানে কি বলবো শ্রেষ্ঠ উপহার হিসেবে মেনে নেবো, এটাই আমি চাই। আর যেহেতু এতদিন পর বাচ্চা মানে এতদিন পর আমার বেবি হচ্ছে, তার জন্যই মানে আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি, তার সঙ্গে আমি ভীষণ টেনশনেও আছি। তোমাদের দাদাভাইও ভীষণ টেনশনে আছে। প্রথমে তো অনেকে অনেক কথা বলেছিল, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, সেগুলো তোমাদেরকে পরের একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আর অবশ্যই করে তোমরা বলো, তোমরা যদি কিছু জানতে চাও আমার সম্বন্ধে, যদি কিছু জানতে চাও কেনই বা এত বছর পর বেবি নিচ্ছি, কি ব্যাপার না ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্য ভিডিওতে। যদি তোমরা কমেন্ট করে জানতে চাও অবশ্যই তোমাদেরকে জানাবো। তো যাই হোক, আর রুমেও একটা জিনিস নিয়েছি, আমার একটা স্বপ্ন পূরণ করেছি, সেটাও তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। পরের একটা ভিডিওতে সেটা ছোট্ট একটা ব্লগ করে তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ এই ভিডিওতে আর দেখানো যাবে না, ভিডিওটা বড় হয়ে যাবে। আজকে ভিডিওটা যেহেতু অন্যরকম টপিকে, তাই জন্যই এটা হচ্ছে ব্যাপার। আর তোমাদের দাদাভাইয়ের কি এক্সপিরিয়েন্স ছিল, তোমার দাদাভাই যখন প্রথম জিনিসটা জানতে পারে ওর কেমন কি লেগেছে, সেটাও তোমাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলো, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, ছোট্ট একটা ভিডিও করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, ভালো খারাপ সব ধরনেরই কমেন্ট করো, সব কমেন্টের উত্তর আমি দেবো। এবার থেকে আমি একটু ইউটিউবে ফোকাস করছি, কারণ এখন যেহেতু শরীরটা ভালো নেই, তার জন্য না মাঝে মাঝে কি বলবো সাজতে ইচ্ছে করে না, শুয়ে আছি, ঘুম আসছে না, শুয়ে আছি কিন্তু উঠতে ইচ্ছে করছে না, এরকম ব্যাপার আমার এরকম আমার হচ্ছে আর কি। সাজতে ইচ্ছে করে না, খাচ্ছি যেন ঠিক মতো পেট ভরছে না, শুয়ে আছি ঘুম আসছে না, এরকম হচ্ছে। তো জানি না কার কি সমস্যা হয়, আমার এই সমস্যাগুলো হচ্ছে। যা সমস্যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা একটু আমাকে সাজেস্ট করো কি করলে কি হয় না হয়। তো যাই হোক, অনেকে মাসিমণি পিসিমণি, অনেকে কাকাই দাদু দিদা, অনেকে অনেক কিছু হতে চলেছ। তো যাই হোক, সবাই আমাকে একটু আশীর্বাদ করো, আমি মাথা পাচ্ছি, সবাই একটু বড়রা আমাকে আশীর্বাদ করো, ছোটরা একটু ভালোবাসা দিও। যেইভাবে এতদিন আমাকে তোমরা ভালোবাসা দিয়ে এতদূর পর্যন্ত এগিয়ে দিয়েছো, চাই আরো যে নতুন জীবন আমি শুরু করেছি সেই জীবনে যেন আরো ভালোবাসা পেয়ে এই চ্যানেলটাকে আমি আরো বড় করতে পারি তোমাদের আশীর্বাদ নিয়ে, এবং যে আসছে তাকে যেন খুব ভালোভাবে সে যেন পৃথিবীর আলো দেখতে পারে, এটুকুই আমি চাই। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্ট করো অবশ্যই করে। সো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।